আমার ঘর যে প্রতিদিনই কি পরিমাণে অগোছালো হয়ে যায়, কিন্তু যেসব আপুরা আমাকে কমেন্ট করে যে আপু তোমার ঘর কি কখনো নোংরা হয় না বা কিভাবে তুমি এত গুছিয়ে রাখো, তারই একটা ডিটেল ভিডিও কিন্তু একদিন আমাদের সঙ্গে শেয়ার করবেন। তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। আজকের আবহাওয়াটা সারাদিনই একটু মেঘাচ্ছন্ন, তাই কাজ করতে বেশ ভালোই লাগছে। না হলে ইদানিং যে পরিমাণ গরম পড়া শুরু করেছে, সারাদিন কাজ করতে খুব অসহ্য লাগে। দেখতেই পাচ্ছ আপুরা, প্রতিটা ঘরে কি পরিমাণে অগোছালো থাকে। আমি তো যখনকার কাজ তখনই করে ফেলি, কিন্তু সকালের দিকটাতে প্রতিদিনই আমার ঘরের অবস্থা এরকমই হয়ে থাকে। তাই প্রতিদিন সকালে রান্না করে খাওয়া দাওয়া করে তারপর এক একটা ঘর এক এক করে গোছাতে থাকি। বাচ্চা কাচ্চার ঘর কি পরিমাণে যে নোংরা হয়, যাদের বাসায় আছে সেসব আপুরাই শুধু জানে। সবার বাচ্চারাই কম বেশি দুষ্টুমি করে, কিন্তু এই দুষ্টুমিগুলো সহ্য করতে গিয়ে আমাদের মায়েদের দশা বেহাল হয়ে যায়। তারপরও বাচ্চার বাবারা বাসায় এসে বলবে, সারাদিনে কি কাজ করলে, শুয়ে বসেই তো তোমার দিন কেটে গেল। সেই সব বাবাদের উদ্দেশ্যে একটা কথা বলি, একদিন নিজের বাচ্চা কাচ্চা সামলিয়ে সংসারের সমস্ত কাজ করে দেখান, তারপরে বুঝবেন গাড়ি কয় পাকে চাঁদপুরে যেয়ে পৌঁছায়। তাহলে এই কথাটা বলা অন্তত ভুলে যাবেন নিজের স্ত্রীকে, যে তোমার সারাদিন শুয়ে বসেই কেটে গেল। আমি আপনাদের মনে কষ্ট দিয়ে কথাগুলো বলতে চাইনি, কিন্তু একটু ভেবে দেখবেন আপনার স্ত্রীও প্রতিদিন আপনার সংসারের পেছনে মুখ বুজে কত কাজ ও পরিশ্রম সব সময় করতে থাকে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আর আমার পেজের নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু আমার পেজটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।